আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানি সামরিক ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানে হামলার যে নাম দিল ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক প্রতিরোধমূলক হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরান থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। রয়টার্সের বরাতে এক ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলা শুরু হওয়ার পর তেহরান জুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর, তেহরানের কেন্দ্রস্থল এবং বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরের সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে শিল্ড অফ জুডা। এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানের পরিকল্পনা কয়েক মাস আগে করা হয়েছিল এবং কয়েক সপ্তাহ আগেই এর সময়সূচি চূড়ান্ত করা হয়। প্রতিরক্ষা সূত্রের দাবি, এই হামলার মূল লক্ষ্য হল ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানো ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া। হামলা শুরুর পরপরই ইসরায়েল জুড়ে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আইডিএফ সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার জন্য জাতীয় সতর্কবার্তা জারি করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি আগাম সতর্কতা, যাতে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জনসাধারণ আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। বর্তমানে উভয় দেশই যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান শক্ত প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, পাল্টা হামলাগুলো হবে ক্রাশিং বা চূর্ণবিচূর্ণকর এবং কঠোর। উল্লেখ্য, ইসরায়েল ইরানি প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এ দাবি করেন। ইরানি সামরিক ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তার বারাত দিয়ে জানানো হয়েছে যে ইরানে চলমান মার্কিন হামলাগুলো বর্তমানে মূলত সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর চালানো হচ্ছে। তবে অভিযানটি এখনও চলমান থাকায় নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। অন্য একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই হামলার মূল লক্ষ্য হল ইরানের সামরিক হুমকি মোকাবেলা করা এবং মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া। অভিযান শুরুর আগেই ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক কর্মীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে প্রথম কর্মকর্তা নিশ্চিত করেছেন। ওয়াশিংটন এই পদক্ষেপকে একটি আত্মরক্ষামূলক এবং কৌশলগত ব্যবস্থা হিসেবে দেখছে, যাতে ভবিষ্যতে বড় ধরনের কোনো সংঘাত এড়ানো যায়। বর্তমানে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পেন্টাগন এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ইরানে হামলার যে নাম দিল ইসরায়েল। ইরানের বিরুদ্ধে পরিচালিত নতুন সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে এই অভিযানের নাম রাখা হয়েছে রোরিং লায়ন বা গর্জনশীল সিংহ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এই নামাকরণটি ইসরায়েলের আক্রমণাত্মক অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে সংঘটিত ১২ দিনের যুদ্ধে ইসরায়েলি অভিযানের নাম ছিল রাইজিং লায়ন বা উদীয়মান সিংহ। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান এই ব্যাপক ভিত্তিক অভিযানের নাম রোরিং লায়ন নির্ধারণ করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই নাম পরিবর্তনের মাধ্যমে ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের তীব্রতা এবং দৃঢ়তার একটি প্রচ্ছন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে।